করতে দাদা চলে এসছে আর এই যে ভাইনাটা চলে এসছে। তুমি একাই আসছো? এই যে বন্ধুরা ট্রেন ঢুকে গেছে, এই আমরা একটু পিছন দিকে উঠবো, তাহলে আমাদের সুবিধা হয়। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 8:50। আজকে মানে কোথায় কখন যাব আর কীভাবে কোথায় কি ম্যানেজ করব সেটা বুঝতে পারছি না। মানে এতটাই প্রবলেমের মধ্যে পড়ে গেছি, কি বলবো। সকালে সকালে তোমাদের বলতেও খারাপ লাগছে, কিন্তু না বলেও মনটা ভালো লাগছে না, হালকা লাগছে না। আসলে কি হয়েছে, মা তো আমার হসপিটালে ভর্তি আছে, মাকে হয়তো আর 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে। আর কালকে আচানক খবর এসছে আমার যে ছোটো বোন, সেই ছোটো বোনটাই কলকাতার মানে কাছাকাছি থাকে, মা যেখানে ভর্তি আছে তার পাশাপাশি থাকে। তো তোমার জনাই রোডের নাম শুনেছো? জনাই রোডে আমার বোনের বিয়ে হয়েছে। তো ওখান থেকে হাওড়া হয়ে, হাওড়াতে আমার মা ভর্তি আছে, তো ওখান থেকে মাকে দেখাশোনা করতো। মানে বিকালবেলা গিয়ে মাকে একটু খাইয়ে দিয়ে আসা, একটু দেখে আসা। ওর কাছ থেকে ওখান থেকে আধা ঘন্টা মতো লাগে। তো একটা চিন্তা ছিল না ওই জন্যে। এখন কালকে আচানক ফোন এসছে, ভালো মানুষ, আমার বোনের শাশুড়ি আর কি, আচানক ফট করে স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক হয়ে হসপিটালে নিতে নিতে চলে গেছেন। আমার শুনে তো নেই, মানে এরকম অবস্থা, মানে এখন বলো কি অবস্থা। এদিকে মা হসপিটালে ভর্তি আছে, মাকে নিয়ে তো নাজেহাল অবস্থা সবার। তারপরে এখনই মানে আচানক যদি এরকম একটা খবর আসে তাহলে কি অবস্থা হয়। তো বোন তো এই মুহূর্তে আর আসতে পারবে না। এখন বোনকে ওইদিকে বোনের সব কিছু সামলানো, এদিকে আর মাকে নিয়ে মার চিন্তা। কালকে সন্ধ্যার পরে খবর পেয়েছি, তো তখন মানে আমার বাড়িটা এত দূরে, এখান থেকে যাওয়া তখন অসম্ভব হয়ে যায়। অসম্ভব বলতে যাওয়া তো যাই। আমার এই 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু পায়ে প্রচণ্ড লেগেছে না আমার। তো আমি হাঁটতে পারছি না, আজকেও খুঁড়ি খুঁড়ি হাঁটছি, ব্যথা প্রচণ্ড রয়েছে, কিন্তু এখন একটু হাঁটতে পারছি। তো এখন আমি বেরোবো ভাবছি, আমি আর গোপা আর ছেলেকে নিয়ে যাবো ভাবছি এখন। তো আজকে ওখানটায় প্রথমত যাই, কারণ ওখানে না গেলেও তো ব্যাপারটা ঠিক ভালো দেখায় না, যতই প্রবলেম হোক না কেন। কি বলবো, আর একটা বিধিখিস্তি পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। মানে এরকম পরিস্থিতি, মানে না এদিকে যেতে পারছি, না ওইদিকে যেতে পারছি, এরকম একটা অবস্থা। এখন দেখছি কীভাবে কী ম্যানেজ করা যায়। এখনও মাথার মধ্যে মানে খেলাতে পারছি না যে কি করব। এই দেখো, আমরা এখন সকালবেলাতে তাড়াহুড়ো করে একটু সেদ্ধ ভাত, আলু আর ডিমের আর কি কী বলে ওটাকে, চোখা আর প্লেন ডাল, এটা খেয়ে এখন বেরোবো। ওরকম তাড়াহুড়ো করে এটা বানিয়েছি। এই যে বন্ধুরা, আমরা এখন বেরোবো। এই যে আমিও রেডি হয়ে গেছি, ছেলে রেডি হয়ে গেছে, এরপর রেডি হয়ে গেছে। এখন কোন ট্রেন পাবো যাই না। আর আমাদের পাশে অষ্টম প্রহরের মাইক চালানো শুরু। এখন 3-4 দিন পর্যন্ত ব্যাস কথা কানে কপালে কিছু শোনা যাবে না, বুঝতেই পারছো। এখন বুঝতে পারছি না বাসে করে যাবো না ট্রেনে করে যাবো। ট্রেনে যদি ভিড় না হয় তাহলে তো ভালো, ট্রেন জার্নি তো আরাম হয়। হ্যাঁ, না হলেই ভালো। তো অসীমকে ডাকবো নাকি অন্য কাউকে ডাকবো? বন্ধুরা এখন বেরোচ্ছি আমরা। হ্যাঁ, এই কীর্তন চলছে না, মাইকের আওয়াজে ঠিক শোনা যাচ্ছে না। এই যে আমরা 10টা 5-এ ট্রেন ধরবো, কারণ দমদম থেকে আবার ওখান থেকে ট্রেন আছে 12টার সময়, ওই ট্রেনটা ধরবো। এখান থেকে এখন লাগবে 15-20 মিনিট লাগবে প্ল্যাটফর্মে যেতে। ট্রেন ধরে যাব দমদম থেকে ডানকুনি লোকালে, ডানকুনি নেমে তারপরে ডানকুনি থেকে আবার ট্রেন, তাহলে একটা স্টপেজ পরেই নামবো আর জনাই রোড। তোমাদের সঙ্গে মাঝে মাঝে আপডেট করতে থাকবো, তোমার সঙ্গে থেকো। এই যে আমরা চলে এসেছি সংহতি প্ল্যাটফর্মে। এই যে আমাদের নিয়ারেস্ট প্ল্যাটফর্ম। এখানে ট্রেন আছে 10টা, কত ওই 10টা 5-এ না, 10টা 5-10 ট্রেন আছে আর কি। ওই ট্রেনে যাবো দমদম আমরা। এই যে বন্ধুরা ট্রেন ঢুকে গেছে, এই আমরা একটু পিছন দিকে উঠবো, তাহলে আমাদের সুবিধা হয়। বাড়াবো কি?
এইটা গোবা এটা উঠে যাও, আসো এখানে চলে আসো। এই যে উঠে গেছি আমরা ট্রেনে, ঘর ফাঁকা আছে, সিট পেয়ে গেছি। ওই ছায়া চলো। এখান থেকে 1 ঘন্টা বসে থাকতে হবে। 1 ঘন্টা পর ট্রেন, 12:30টার সময় ট্রেন। 12:14 শিয়ালদা থেকে ছাড়বে, দমদম আসতে আসতে আরও 15 মিনিট লাগবে। ওই এখানটা বসে, হ্যাঁ এই পাখানে আছে, এখানে বসে, এখানে বসে একটু ওয়েট করি। চলে এসেছি, এখানে বসলাম একটু, 1 ঘন্টা বসে থাকতে হবে চুপচাপ। তারপরে ডান করে ধরে জনাই রোড। আপনার বাচ্চাকে নিয়ে 1 নম্বর টিকিট কাউন্টারে ওখানে যাবেন। আপনার স্বামী অপেক্ষা করছেন। আমরা মাঝেরহাট লোকালে এসেছিলাম, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ছাড়বে। এখান থেকে মাঝেরহাট লাইনে ঢুকে যাবে ট্রেনটা। ওখানে আপনার স্বামী। দেখো এখনো 12টা বাজেনি, 11টা 11:30 বাজে। ভিড় দেখো শুধু, এখনই এত ভিড়। এই যে আমরা চলে এসেছি জনাই রোডে। এই যে চলে এসেছি আমরা, এখন এখান থেকে কিছু ফল কিনবো, একটু চাল কিনবো, যেগুলো বাড়িতে নিতে হয় সেগুলো নিয়ে তারপর আমরা যাবো। এই দোকান থেকে কিনবো বা কোন দোকান থেকে কিনবো দেখি। এই পিছনে দোকান ওইটা কোথায়, এইখানে কোথাও চাল কোথায়, ওই আগে যেতে হবে কোথায় দোকান, দেখি কোথায় পাই এখন। কিন্তু এই রোডটাতে মনে হচ্ছে ওই দোকানটা, সামনের দোকানটা মনে হয় এই রোডে, বুঝলি বাবা? ওদের দোকানটা মনে হয় ওই রাস্তা। দিদিরা এসেছিল, ওরা এখন মার কাছে যাচ্ছে দেখা করতে। দাদা চলে এসছে, আর এই ভাগনাটা চলে এসছে। তুমি একা এসছো? কোন দাদা? ও, আমরা যাচ্ছি এখন, আর ওরা বেরিয়ে গেছে। ওরা গিয়ে এখন হাওড়া যাবে, মার কাছে যাবে আর কি, মাকে দেখতে। আর আমরা এখন যাচ্ছি বোনের বাড়িতে। হ্যাঁ এই তো গরম করা এসছে, ওরা স্টেশনে আমাদের সঙ্গে দেখা হলো। হ্যাঁ গরম আছে। এবার তোমরা তো বাংলাদেশের কাছে থাকো বাবা, একদম বাংলাদেশে একটু দূরে তো, বাংলাদেশের কাছাকাছি থাকো। আমি আসো তাই একা কেউ নাই, গছু মাথা আমি আসি না। বললে কালকে যাস। হ্যাঁ এসছি তাই অনেক। আমি কি করছি তো, আমার 5 মিনিট টাইম, মরার টাইম নেই। না আমি হেঁটে যাবো, হাঁটতে হচ্ছে, হাঁটা দরকার আছে। কিছুই নাই ব্যাগের মধ্যে, খালি ফল। ব্যাগের মধ্যে ফল নেওয়ার জন্য ব্যাগ দিয়ে এসছে, কিছুই নাই ওর মধ্যে। এই যে আমরা পৌঁছে গেছি, এই যে সামনের বাড়িটা, এইখানটা বাড়িটা, এই পৌঁছে গেছি। আর ঢুকবো আর কি বাড়ির মধ্যে। পায়ে খুব কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না, পায়ে ব্যথা রয়েছে। ছেলে আগে চলে গেছে, ওদের বাড়ি থেকে আমার ভাগনাটা এসেছিলো নিতে, ওর সঙ্গে ছেলে আগে চলে গেছে। আমি বলছি না, আমি যাবো না গাড়ি থেকে, আমি হেঁটে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখায় থাকবো। এই যে বোনের বাড়িতে এসছি, এই যে সবাই মিলে কথা বলছি, একটু গল্প করছি। হ্যাঁ, আর এই যে আর এইসব গেমে ব্যস্ত, দেখো অবস্থা। এদের কোনো চিন্তা নেই, এদের চিন্তায় মরতো। বলে কারোর সর্বনাশ, কারোর পোষ ভাঙা, সেদের তাই অবস্থা। হ্যাঁ, এইদিকে এই অবস্থা, আর এইদিকে এই অবস্থা, দেখো। এই আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো, আবার অনেকটা দূর জার্নি করতে হবে। এই যে বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি, 6:12 ট্রেন আছে। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এখন যাই না কখন বাড়িতে পৌঁছাবো। বাড়িতে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে গেছি বোনের বাড়ি থেকে।
এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন প্ল্যাটফর্মে। 6টা কত বললো? 5-এ ট্রেন না? 6টা 12তে ট্রেন আছে বলছে। বোন ট্রেন টাইমটা দেখে আমাকে বলে দিল আমাদের। তো আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আমি একটু খুঁড়ি হাঁটছি তো একটু লেট হবে, ওই জন্য আগে বেরিয়েছি আর কি। 6টা 12তে ট্রেন, তারপরে কখন পৌঁছাবো জানি না। যখন পৌঁছাবো তোমার সঙ্গে দেখা করবো বাড়িতে গিয়ে এই ব্লগটা শেষ করবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, হনুমান বসে আছে। এই দক্ষিণেশ্বর। এই যে বন্ধুরা, আমরা এখন জাস্ট পৌঁছালাম বাড়িতে। এখন রাত 10:30 বাজে, জাস্ট বাড়িতে ঢুকলাম। এখন ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। 4টে ট্রেন পাল্টে গেছি, মানে এসছি আবার যাওয়ার সময় 4টে ট্রেন পাল্টেছি। মানে ওখান থেকে বেরিয়েছি আমরা 6টার সময়, মানে 6টা ট্রেন, 6টা 12 ট্রেন, 6টা 12 ট্রেন ধরেছিলাম। আর এখন জাস্ট পৌঁছালাম। এখনও এই ঘরে ঢুকেই তোমার সঙ্গে, মানে ঘরে ঢুকে আমি ভিডিওটা করছি। এখন রান্না করব, ভাত রান্না করে ভাত না খেলে আরও উপায় নেই। আর আমাদের আজকে এখানে সে অষ্টম প্রহরের কীর্তন শুরু। এখন এসে দেখছি কীর্তন শুরু হয়ে গেছে, আমরা যখন গেছিলাম তখন শুরু হয়নি, আজকে থেকে স্টার্ট হয়েছে আর কি। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে নিই। এই যে বন্ধুরা, 11:33 হয়ে গেছে এখন রাত। পাশে কীর্তন চলছে, এখনও সারা রাত চলবে। আজকে কীর্তনটার আওয়াজে জানি না কতটা ঘুমাতে পারবো। খিদে পেয়ে গেছে। এখন এই গরম গরম ভাত রান্না করলাম। এটা হচ্ছে ডাল, সবই এখনই রান্না করা, এগুলো এখনই রান্না করেছে। ডাল, মাংস আনা ছিল, সেই মাংসটা রান্না করেছে। তো এটা হলো রাত্রেবেলা খাবার, কেননা মাংসটা আবার 2 দিন হয়ে গেছে নিয়ে এসছি। তো এখন না খেলে ওটা আবার বেশি বাসি হলে ভালো লাগে না। বাবা চলে আয়। আমার আবার গলা ধরে গেছে, বুঝতে পারছো? হাঁচি মারতে মারতে অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা আমাদের কাছে রাত নয়, কিন্তু কি হয়েছে, আজকে সকালে বেরিয়েছি, সারাদিনের ট্রেন পাল্টে জার্নি করাতে মানে ওইখানেই বেশি কষ্টটা হয়েছে। এমনি রাতটা খুব একটা আমাদের কাছে নয়, এই আর কি। গরম ভাত খেতে কত মজা লাগে বলতো? যদি ঠান্ডা ভাত খেয়ে নিতে তাহলে কেমন লাগতো? এখন তাহলে আমরা খাবো। তোমরা তো খেয়ে নিয়েছো, অনেকটা রাত হয়ে গেছে। আর গ্রামের জন্য 11:30 মানে আলাদা। অন্যদিন 11:30 সময় ঘুমাই না আমরা, কিন্তু যেহেতু জার্নি করে এসছি না, তো তার জন্য আজকে রাতটা অনেক বেশি রাত হয়ে গেছে আর কি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে রেস্ট করবো, না হলে হবে না। সকালবেলা আবার আমাদের এই কীর্তন হচ্ছে না, এখানে আমি কীর্তন করবো, সকালবেলা যাবো। তো এই ব্লগটা তো কালকে আমি আপলোড করবো। তাহলে আজকে ব্লগটা এখানে রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুন্দর থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওকে, শুভরাত্রি, বাই বাই, টেক কেয়ার।